তো ব্রেকিং আপডেট বন্ধুরা, পঞ্চায়েত দপ্তরে 6552 টোটাল শূন্য পদে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা অবশেষে অনেকদিন পর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। 6552 টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে পঞ্চায়েত দপ্তরে। এখানে আপনাদের পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি, নির্মাণ সহায়ক এবং গ্রুপ ডি এবং অন্যান্য বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, পিআরডি অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারপর জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে অ্যাড্রেস রয়েছে SC7 সেক্টর 3 সল্টলেক সিটি কলকাতা 700106। নাম্বার এখানে দেওয়া রয়েছে, 27 ফেব্রুয়ারি ডেট রয়েছে নোটিফিকেশন। তো whereas the matter of filling up of vacancies by way of decree recruitment in referent post under theatre Panchayati Raj institution in the establishment of Gram Panchayat Samiti, Jila Parishad and Siliguri Mahakuma Parishad of the state of West Bengal has been under active consideration of this department for some time past, and whereas on the basis of the reports received from the district a proposal was moved for filling up 6552 such post lying vacant in the 3 tier panchayat bodies of the state, which has been concerned by the finance department and approved by the state cabinet, and whereas the district wise number of such vacancies are given in annexure A and B mentioning the name of the post। তো এখানে যেটা আপনাদের এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনাদের এর আগে প্লেটে বৈঠকে অলরেডি পাস হয়ে গেছে, ঠিক আছে। 6552 টোটাল ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে। তো বন্ধুরা, এখন কত ভ্যাকেন্সি রয়েছে, কি কি পোস্ট রয়েছে, তো ভ্যাকেন্সি ডিটেলস এবং পোস্ট ডিটেলস সম্পূর্ণ বিস্তারিত প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো তারপর চলে আসছে নেক্সট, এখানে যেটা এখানে বলা হয়েছে, নাও দ্য গভর্নমেন্ট ইজ প্লেসড টু ডিরেক্ট দ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি DLSC of a district as well as the district level selection committee DLSC for the hill areas in the districts and of Darjeeling and Kalimpong falling under jurisdiction of the GTA shall take appropriate action towards filling up of those vacancies mentioned in Annexure A by way of recruitment in strict adherence to the extant recruitment rules and after observing all the formalities mentioned in different orders of this department issued from time to time in connection with recruitment under peer bodies. Relevant reservation roster issued by the BCW department government of West Bengal is to be followed। তো যেটা এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্টটি ভালোভাবে স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য একটা আপনাদের কমিটি গঠন করা হয়েছে DLSC, যেটা আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তো এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে বলা হয়েছে, এই নোটিফিকেশন যেটা আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পূর্ণ যেটা রয়েছে এবং পোস্ট ডিটেলস রয়েছে, খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে অনলাইন আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ করা হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে, এখানে পোস্টের নাম রয়েছে, তারপর এখানে জেলার নাম রয়েছে। তো প্রথমে যেটা আপনাদের রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো প্রথমে আপনারা অনেক দেখতে পাচ্ছেন জিপিতে রয়েছে 96 টোটাল শূন্যপদ রয়েছে এবং PS পঞ্চায়েত সমিতি রয়েছে 17, তারপর জেলা পরিষদে রয়েছে 8টি। তো এখানে পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি পোস্ট রয়েছে। তারপর পঞ্চায়েত সমিতি আপনাদের রয়েছে ক্লার্ক রয়েছে, ব্লক ইনফরমেটিক্স অফিসার রয়েছে, তারপর ক্লার্ক রয়েছে, তারপর ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে। তো তারপর আপনাদের পিওন রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে, ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে জেলা পরিষদে, ঠিক আছে। তো তারপর আপনাদের রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে সবথেকে বেশি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 541, যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, তারপর সহায়ক সেক্রেটারি রয়েছে। তারপর PS আপনি দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতিতে 36 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, ক্লার্ক রয়েছে, তারপর টাইপিস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে। তারপর জেলা পরিষদে আপনাদের গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, বীরভূম রয়েছে। তো সব জেলার নাম এখানে রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কোন জেলা কত শূন্যপদের সংখ্যা রয়েছে, তো সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তারপর দক্ষিণ দিনাজপুর রয়েছে 158 আপনাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে,
পিএসসি আপনাদের 22, তারপর জেপিতে আপনাদের 9 রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দার্জিলিং, হুগলি, তারপর হাওড়া, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে। তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আপনারা দেখতে পাচ্ছেন 200টি আপনাদের গ্রাম পঞ্চায়েতে, তারপর পঞ্চায়েত সমিতি 21, তারপর আপনাদের জেলা পরিষদে 1টা সর্বমোট সংখ্যা রয়েছে। কালিম্পং রয়েছে, তারপর চলে আসছি মালদা রয়েছে, মালদা আপনারা অনেক দেখতে পাচ্ছেন। গ্রাম পঞ্চায়েতে রয়েছে 103, তারপর পঞ্চায়েত সমিতি রয়েছে 8, তারপর রয়েছে আপনার জেলা পরিষদে 25, তারপর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রয়েছে 133 জিপিতে, পিএসসি রয়েছে 5, তারপর রয়েছে জেলা পরিষদে 35 টোটাল সর্বমোট সংখ্যা রয়েছে। তারপর নদিয়া রয়েছে, নদিয়াতে 102 জিপিতে, তারপর পঞ্চায়েত সমিতিতে 23, তারপর জেলা পরিষদে 16টি সর্বমোট সংখ্যা রয়েছে। তারপর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে রয়েছে 486 টোটাল সর্বমোট সংখ্যা রয়েছে জিপিতে, তারপর রয়েছে পঞ্চায়েত সমিতিতে আপনাদের 45, তারপর জেলা পরিষদে রয়েছে 35। তারপর চলে আসছে নেক্সট আপনাদের রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান 57 টোটাল সর্বমোট সংখ্যা রয়েছে জেপিতে, তারপর আপনাদের পঞ্চায়েত সমিতি 19, তারপর জেলা পরিষদ 1টা সর্বমোট সংখ্যা রয়েছে। তারপর পশ্চিম মেদিনীপুরে আপনাদের 485 টোটাল সর্বমোট সংখ্যা রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে, তারপর পঞ্চায়েত সমিতি 61, তারপর রয়েছে আপনাদের জেলা পরিষদের 14টি সর্বমোট সংখ্যা রয়েছে। তার পূর্ব বর্ধমানে আপনারা দেখতে পাচ্ছেন 238 জিপিতে, তারপর আপনাদের পঞ্চায়েত সমিতি 11, তারপর আপনাদের জেলা পরিষদে আপনাদের 50 টোটাল সর্বমোট সংখ্যা রয়েছে। পূর্ব মেদিনীপুর রয়েছে 238, 72, 12 রয়েছে। ঠিক আছে, অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য অবশ্যই বন্ধুরা দেখে নেবেন। তারপর রয়েছে আপনাদের পুরুলিয়া রয়েছে 311 জিপিতে রয়েছে, পঞ্চায়েত সমিতি আপনাদের রয়েছে 54, তারপর রয়েছে জেলা পরিষদ 33, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত কর্মী আপনাদের নির্মাণ সহায়ক সেক্রেটারি পোস্ট রয়েছে, যেটা আপনাদের জিপিতে 311 রয়েছে। তারপর পঞ্চায়েত সমিতি আপনাদের অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে, টাইপিস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, পিয়ন রয়েছে। আপনাদের জেলা পরিষদে এখানে আপনাদের গ্রুপ ডি রয়েছে, ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে। তারপর আপনাদের সাউথ চব্বিশ পরগনা রয়েছে, গ্রাম পঞ্চায়েতে রয়েছে 484, তারপর যেটা আপনাদের পঞ্চায়েত সমিতি 15, তারপর রয়েছে আপনাদের জেলা পরিষদ 17, এখানে সম্পূর্ণ এখানে পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে। তারপর চলে আসছে নেক্সট আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত রয়েছে 60 শূন্যপদের সংখ্যা, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, তারপর আপনাদের সহায়ক রয়েছে, সেক্রেটারি পোস্ট রয়েছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 60 গ্রাম পঞ্চায়েতে। আর পঞ্চায়েত সমিতি রয়েছে 11, তারপর রয়েছে জেলা পরিষদ আপনাদের 25 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য অবশ্যই বন্ধুরা দেখে নেবেন। তারপর দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে 25 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তারপর বাঁকুড়া, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপনাদের, এখানে পোস্টের নাম রয়েছে, তারপর আপনাদের এখানে জেলার নাম রয়েছে, তো সব জেলায় রয়েছে। তো বন্ধুরা খুবই ভালো খবর, ভোটের আগেই আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলস এবং পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে। তো এটা সবার জন্য আসলেই খুশির খবর ভোটের আগে। তো যখনই বন্ধুরা অনলাইন আবেদন স্টার্ট হবে, অনলাইন আবেদন লিঙ্ক যখনই অ্যাক্টিভ হবে অফিসিয়াল সাইটে, সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা এখনই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে অল নোটিফিকেশন করে রাখুন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো অফিসিয়াল সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই নোটিফিকেশনে। তো বন্ধুরা অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখান থেকে আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, নানা জেলায় 6652 শূন্যপদে শীঘ্রই পূরণের নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। এখানে সম্পূর্ণ ডিটেলস প্রকাশিত করা হয়েছে, সব মিলিয়ে 6652 শূন্যপদে পূরণ হবে। জেলাওয়ারি শূন্যপদের পরিসংখ্যানে বিজ্ঞপ্তিতে রয়েছে, তাদের দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় সর্বাধিক নিয়োগ হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর, সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সেটা সর্বসম্মত পাসও হয়েছে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, কিন্তু রাজ্য চাইছে তার আগে পঞ্চায়েতের শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হয়ে যাক। তাই প্রত্যেক জেলায় সিলেকশন কমিটিকে এই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করতে বলা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যেসব নিয়ম এবং আইন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করার জন্য সতর্ক করে দিয়েছে দপ্তর। এছাড়াও রোস্টার পদ্ধতিতে শূন্যপদের তালিকা প্রকাশ করার ব্যাপারেও যথাযথ পদক্ষেপ করতে হবে জেলাগুলিকে। নবান্ন সূত্রের খবর, এই নিয়োগের ফলে রাজ্যের কোষাগার থেকে বার্ষিক আরও 177 কোটি টাকা খরচ হবে।